শুরুতে আপনাদেরকে একটি ভিডিও দেখাই। ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন না, প্লিজ। কোথাকার এক বাঙালি আমাদের গ্রামে এসে আমাদেরকে গান শিখিয়ে যায়, অথচ আমাদের ওলামায়ে কেরামগঞ্জ যদি আসে তাহলে আমরা তাদের কাছ থেকে ইলম নিই না। আমাদের মসজিদের ইমাম আফসোস করে কি জানেন, যে কি এত বড় গ্রামে কোনোদিন আমি জালসা হতে দেখলাম না। আমিও দেখিনি, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে একবার দেখেছিলাম যে কি জালসা হয়েছিল, কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকে আর আমি দেখিনি যে কি এই গ্রামে জালসা হয়েছে। মসজিদে এক কাতারও জুটে না, অথচ গানের আড্ডায় মানুষের ভিড় আর দেখা যায় না, প্রচন্ড ভিড়। অথচ মসজিদে এক কাতার তো দূরের কথা, অর্ধেক কাতারও হয় না এই মসজিদে। অথচ আপনি একটা গানের আয়োজন করেন, দেখবেন লাখ লাখ যুবক পাবেন। গ্রামে যতগুলো যুবক আছে বিদেশ থেকে চলে আসবে, কিন্তু নামাজ পড়ার জন্য কিংবা রোজা রাখার জন্য কেউ উৎসাহ দিবে না। আমার তো ভয় হয় কি লূত আলাইহিস সালামের জাতির মতো আমাদের এই গ্রামের মানুষকে না ধ্বংস করে দেয়। আমাদের গ্রামের মানুষদেরকে বলবো যে কি আপনারা উদ্যোগ বলেন জালসার, গানের নয়। এই গান তো হারাম। এই গানের মধ্যে কি আছে? এই গান শুনে কি মানুষের হেদায়েত পাওয়া যাবে? আপনারা বলেন। যদি হেদায়েত পাওয়াই না যাবে তাহলে এই গান শুনে আমার লাভ কি? তাও আবার কোনো এক বেধর্মীর কাছ থেকে গান শুনতে হবে আমাদেরকে? এই গান তাও ঢোল তাবলা বাজিয়ে? এই গান তো পশ্চিম কালেও শোনা যাবে না। আমাদের মসজিদের ইমাম বড়ই আফসোস করে অনেক কথা বলে আমাকে, যে কি এই মানুষকে হেদায়েত দেওয়া অসম্ভব। আগামী বছর আশা করছি আমাদের গ্রামের মানুষদেরকে আমি বলবো এই আয়োজনের বদলে আপনারা জালসার আয়োজন করবেন। আশা করি ইনশাআল্লাহ আমাদেরকে সাথে পাবেন। আর এই গান যদি করেন পশ্চিমকালেও আমাদেরকে সাথে পাবেন না। আর এই গান করার জন্য যারা সাপোর্ট দিচ্ছেন, তৈরি থাকেন আল্লাহর শাস্তি ভোগ করার জন্য। আমাদের গ্রামের কিছু মানুষ এখন আমাকে বলবে খুব বড় হয়ে গেছি, আমি খুব বড় বড় কথা শিখেছি, খুব বড় বড় কাজ করছি এবং মানুষের সামনে ভিডিও করে আমি মানুষের সামনে উপস্থাপন করছি, এরকম নানান আমাকে প্রশ্ন করবে। তাদেরকে বলবো আমার যেটা বলা উচিত ছিল আমি সেটাই বললাম।